ইয়ামাহা R15 V3। তো বাইকটির আমরা টাইমিং চেন পরিবর্তন করবো, আর বাইকের ফুল হেড সিলিন্ডারটি আমরা খুলবো। বাইকটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাইকের মেন পার্টটি ফাটে গেছে। তো আমরা বাইকের ইঞ্জিনটি খুলবো। ফুল ভিডিওটির সাথে থাকবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বাইকের ট্যাঙ্কিটা কিন্তু খোলা শুরু করে দিয়েছি, বডি কিটটা কিন্তু আমরা খোলা শুরু করে দিয়েছি। আর বডি কিট খোলার পর আমরা এই বাইকের আরও টুকিটাকি যা কাজ আছে আমরা প্রত্যেকটা কাজ এই বাইকের করে দেবো। আর বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড নিয়েছে। তো সেকেন্ড হ্যান্ড নেওয়ার পরে আমাদের সার্ভিস সেন্টারে চলে আসছে। আসার পর আমাদের কাছে বাইকটা দেখায়। এই বাইকের কিন্তু অনেকগুলো কাজ আছে বাইকের। তো বাইকটা কিন্তু কখনোই এত কাজ করা হয়নি, বাইকটা একবারও সার্ভিস দেয়নি। তো আমরা কুলেন্টের পানিটা আমরা ড্রেন করে নিলাম। ড্রেন করার পর আমরা ফুল বাইকের হেড সিলিন্ডারটি খুলবো। আমরা বাইকের রেগুলেটরটি আমরা নামিয়ে নেব। তো আমরা ইঞ্জিন অয়েলটিও কিন্তু আমরা নামাই নিলাম। আমরা যেহেতু বাইকের ইঞ্জিনটি খুলবো, তো আমরা ইঞ্জিনটি নিচে নামাই নেব, যার কারণে আমরা বাইকের ইঞ্জিন অয়েলটি ড্রেন করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর যারা বাইক আমাদের কাছে সার্ভিস করতে চান, সার্ভিস নিতে চান, অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে চলে আসতে হবে। আর আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে বন্ধু মোটরস ইন্দোনেশিয়া বাইক পার্টস অ্যাক্সেসরিজ। তো এই বাইকটির কুলেন্টের পানিটাও কিন্তু থাকে না, পানিটাও কিন্তু কমে যায়, পানিটা কিন্তু সরাসরি কিন্তু ইঞ্জিনের ভেতর যায়। আর কুলেন্টের যে ওয়েল সেলটা থাকে, ওয়েল সেলটাও মিস করার কারণে বাইকে ইঞ্জিনে পানি ঢুকতেছে সরাসরি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু রিজার্ভ ট্যাঙ্কির পানিটাও কিন্তু ড্রেন দিয়ে দিলাম। দেওয়ার পর রিজার্ভ ট্যাঙ্কিটা খুলে নেব আমরা, তো দেখতে পাচ্ছেন। আর আমাদের সার্ভিস সেন্টারে কিন্তু প্রত্যেক দিন আমরা অ্যাভেলেবেল বাইকগুলো সার্ভিস করে থাকি। আর আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা বড় বড় বাইকগুলোর কাজই বেশি করে থাকি। সুজুকি ইয়ামাহা ব্র্যান্ডের বাইকের গাড়িগুলি আমরা সার্ভিস বেশি করে থাকি, কারণ আমাদের সার্ভিস সেন্টারে এই বড় বড় বাইকগুলোর কাজ বেশি আসে। আর আমরা দক্ষ টেকনিশিয়াল দ্বারাই আমরা বাইকগুলো কাজ করে থাকি। তো বাইকের আমরা এয়ার ফিল্টারটি পরিবর্তন করে দেবো, বাইকের স্পেয়ার প্লাগটা আমরা চেঞ্জ করে দিব, বাইকের আমরা টোটাল বডিটা ক্লিন করে দেব, ফুল পাম্পটি ক্লিন করে দিব, ফুল বাইকটি। আর এই বাইকটি কিন্তু একদমই কিন্তু অবস্থা খারাপ, R15V3। তো এই বাইকটি অ্যাক্সিডেন্ট করার পর বাইকের ফুল বডি কিটটা চেঞ্জ করার পর এই বাইকটি আবার বিক্রি করছে। তো যে ভাইটি এই বাইকটি কিনছে, তো ভাইটি বুঝতে পারেনি আমাদের কাছে যখন বাইকটি নিয়ে আসছে আমাদের কাছে দেখানোর জন্য, কেনার পর তো আমরা দেখার পরে বুঝতে পারছি বাইকটি ফুল বডি কিটটি চেঞ্জ করা। আর বাইকটি অনেক চলেছে বাইকটা, আর বাইকের দুটো চাকা চেঞ্জ করছে। আর এই বাইকটি কিন্তু মিনিমাম 50,000 কিলোমিটার প্লাস চলছে এই বাইকটি। তো বাইকটি আমাদের কাছে আসছে। আর বডি কিট আমরা খোলার পর দেখতে পাচ্ছি বাইকের মেন পার্টটি কিন্তু ফাটে গেছে। মেন পার্টে ইঞ্জিন আটা মারিয়ে রাখছে, ওই দিক দিয়ে মোবাইল বের হয়। তো আমরা ফুল বাইকটি ইঞ্জিন খুলে আমরা বাইকের মোবিলটি বার হওয়া বন্ধ করে দিব, আমরা গ্যাসকেটগুলো চেঞ্জ করে দিব। আর বাইকে আমরা ইঞ্জিনটা আমরা ওখানে সুন্দরভাবে লেদে থেকে অ্যালুমিনিয়াম ঝালাই করার পর ওখানে আমরা সুন্দরভাবে ফিনিশিং করে দিব, যাতে বোঝা না যায়। তো দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জেক্টরটি খুলে নিলাম, ইঞ্জেক্টরটি আমরা এখন ক্লিনে দিয়ে দেবো, ইঞ্জেক্টরটি ক্লিন হবে। আর আমরা এদিকে বাদবাকি কাজগুলো করে নেব, আমরা টোটাল বডিটা ক্লিন করে দেবো। আর এই বাইকটি আমরা আজকে খুঁজেছি, আর বাইকটি আমরা আজকেই ডেলিভারি দিয়ে দেবো। বাইকটি যত কাজই থাকে আমাদের, আর যত রাতই হোক, বাইকটি আমরা আজকেই ডেলিভারি দিয়ে দেবো। আর বাইকটি অনেক দূর থেকে আসছে আমাদের কাছে সার্ভিসের জন্য। তো এই বাইকের হ্যান্ডেল টিপলেটগুলো টাল আছে বাইকের। আর বাইকের ফুল হেডলাইট খাঁচাটা টাল আছে, হেডলাইট খাঁচাটা চেঞ্জ করে দিতে হবে। আর খাঁচাটা কিন্তু ওটা টাল ছাড়া যায় না, ওটা চেঞ্জ করে দিতে হবে। বাইকের রেগুলেটরের যে ফ্যানটা আছে, ফ্যানটা ঘোরে না, এটার রিলেটা নষ্ট হয়ে গেছে, আমরা রিলেটাও চেঞ্জ করে দিব। বাইকটি একদমই বাইকটা খুবই রাফ ইউজ হচ্ছে এই বাইকটি, যার কারণে বাইকের ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ। যার কারণে আমাদের কাছে যখন আসার পর আমরা বুঝতে পারছি যে বাইকের সাউন্ডটা অ্যাকুরেট নাই, আমরা সাউন্ডগুলো অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাক্সেলেটর কেবিলগুলো আমরা পরিবর্তন করে দেবো, বাইকটির ক্লাচ কেবিলটি আমরা পরিবর্তন করে দেবো, বাইকের দুই চাকার ব্রেক প্যাডগুলো আমরা চেঞ্জ করে দিব। এই বাইকটি ফুললি একটা আমরা মাস্টার সার্ভিস যাকে বলে আমরা ফুললি একটা মাস্টার সার্ভিস দিয়ে দিচ্ছি। আর এই বাইকে কত টাকা খরচ হলো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন অবশ্যই বাইক দেখে শুনে কিনবেন, আর এরকম বিদ্যান্তির ভিতর পড়বেন তাহলে কিন্তু। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইঞ্জিনের সবগুলো নাট কিন্তু আমরা খুলে নিছি। আমরা ইঞ্জিনটি এখন নিচে নামাবো, নিচে নামানোর পর আমরা বাইকের ইঞ্জিনটি খোলা শুরু করে দিব। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু বাইকের যে চ্যাসিস থেকে আমরা যতগুলো নাট ছিল, যতগুলো ওয়ারিং ছিল, আমরা
প্রত্যেকটা জিনিসগুলো আমরা খুলে নিলাম। আমরা বাইকটি এখন ইঞ্জিনটি নিচে নামাই নিলাম। নামানোর পর আমরা এখন এটা খুলবো, ইঞ্জিন সাইডে যাব। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু শুধু বডি কিট খুললাম, দেখতে পাচ্ছেন। আর আমরা এখন ইঞ্জিনটি নিচে নামানোর পরে আমরা এখন ইঞ্জিন সাইডে যাব। ফুল ভিডিওটির সাথে দেখবেন এই বাইকের সমস্যাটি কোথায় আর কোথায় থেকে এই বাইকটি সমস্যাটি শুরু হলো। তো আমরা কিন্তু সবটাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, ফুল ভিডিওটির সাথে থাকবেন। ইঞ্জিনটি আমরা এখন খুলবো। আমরা ইঞ্জিনটি নামাই নিলাম। নামানোর পর আমরা সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর আমরা ইঞ্জিনটি খোলা শুরু করে দিব। আর ইঞ্জিনটি খোলার পর আমরা আবার সুন্দরভাবে এগুলো ওয়াশ করব। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু খোলা শুরু করে দিয়েছি ইঞ্জিনটি। আর যারা বাইক সার্ভিস করতে চান, সার্ভিস নিতে চান, অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে চলে আসতে হবে। আর আমাদের লোকেশনটা হচ্ছে বন্ধু মোটরস, ইন্দোনেশিয়া বাইক পার্টস, অ্যাক্সেসরিজ, শেরপুর, বগুড়া। তো আমরা প্রথমেই কিন্তু হেডের যে রাবারটা আছে, রাবারটা আমরা সমস্যাটি দেখতে পাচ্ছি, আমরা এই রাবারটাও চেঞ্জ করে দিব। রাবারটা ফাটে গেছে, ফাটা যাওয়ার পর এদিক দিয়ে মোবাইল বের হয়। তো হেড সিলিন্ডারের গ্যাসকিটগুলো মিস করছে, আমরা গ্যাসকিটগুলো চেঞ্জ করে দিব। আর এই বাইকে কিন্তু ইঞ্জিনে কিন্তু সরাসরি পানি যাচ্ছিল। কোল্যান্ডের যে ওয়েল সেলটা আছে, ওয়েল সেলটা মিস করছিল, মিস করার কারণে সরাসরি ইঞ্জিনে পানি ঢোকা শুরু করে দিয়েছিল। আর এই পানি ঢোকার কারণেই বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। আর এই বাইকটি অনেক দূর থেকে আসছে আমাদের কাছে। আমরা কিন্তু এই বাইকটি আজকেই কমপ্লিট করব। কমপ্লিট করার পর বাইকটি আমরা আজকে ডেলিভারি দিয়ে দেবো, যত রাতই হোক। আর যারা বাইক সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সার্ভিস সেন্টারে অল টাইম ভিড় থাকে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসতে হবে। কারণ আমাদের সার্ভিস সেন্টারে অল টাইম ভিড় থাকে, আমরা অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি। আর এই বাইকটি মূলত এর আগেও কোথাও খুলছিল বাইকটি, আমরা দেখতে পাচ্ছি বাইকটি খুলছিল কোথাও। খোলার পর এই গ্যাসকিটগুলো এর আগেও চেঞ্জ করে নিছে। গ্যাসকিটগুলো কিন্তু ভালো গ্যাসকিট দেয়নি, যার কারণে গ্যাসকিটগুলো আবার মিস করছে। আর ইঞ্জিনটি মেন পার্ট যে ফাটে গেছে, ওখানে ঝালাই না করে ওখানে ইঞ্জিনটি খোলার ভয়ে ওখানে ইঞ্জিন আটা দিয়ে রাখছে। তো আমরা ওটা কাজ করে দেবো, ইঞ্জিনের মেন পার্টটা। আমরা কিন্তু হেডটি কিন্তু বার করছি, দেখেন এখানে আটা দিয়ে ঠিপি করে রাখছে। শুধু আটা দিলে হবে না, এখানে সুন্দরভাবে আটা দিয়ে দিতে হবে। আর গ্যাসকিট, ভালো গ্যাসকিট দিয়ে দিতে হবে, কারণ এই বাইকগুলো কিন্তু প্রত্যেক দিন খোলা যায় না, প্রত্যেক দিন কিন্তু খোলা পড়ে না। আর এই বাইকের ইঞ্জিন খুলতে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত কী খোলা লাগে। আমরা কিন্তু ইঞ্জিনটি কিন্তু খুলে ফেলছি অলরেডি, দেখতে পাচ্ছেন ফুল বাইকের। আমরা এগুলো আবার তেল দিয়ে সুন্দরভাবে ওয়াশ করব। ওয়াশ করার পর গ্যাসকিটগুলো পরিবর্তন করে দেবো। আর ইঞ্জিনের মেন পার্টটা আমরা সুন্দরভাবে ওখানে ঝালাই করে দেবো। ঝালাই করে ওখানে আমরা আবার সুন্দর